মাধ্যমিকের বাংলা সাজেশন 2024 আলোচনা হবে কোনি থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো শেষ মুহূর্তের জন্য খুবই ভালো করে তোমরা প্রস্তুতি নেবে। পরীক্ষাতে তোমাদের 5 নম্বরের 3টে প্রশ্ন থাকে, যে কোনো দুটো উত্তর দিতে হবে। তো আশা করা যায় এর মধ্যে থেকে তোমরা দুটো কোশ্চেন কমন পেয়ে যাবে। 1 নম্বর কোশ্চেন দেখো, খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও অথবা দারিদ্র্য আর বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, আজ বারুণী তিথিতে গঙ্গার ঘাটের দৃশ্য কোনির উপন্যাস অনুসারে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পড়ে এসেছে আমার কাছে, কোনির এই অভিমানের কারণ কি, এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। পরের প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনে সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্র সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি, বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, আমাকে রাগালে কি হয় এবার বুঝলি তো, প্রসঙ্গ নির্দেশ করে বক্তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না, কে কাকে একথা বলেছে, একথার পরিপ্রেক্ষিতে বক্তা কি প্রমাণ দেখান। পরের প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল, কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেল তা সংক্ষেপে লেখো। অবশেষে কথাটি এক্ষেত্রে কিসের ইঙ্গিত দেয়। পরের প্রশ্ন, কোনি তুমি আনস্পোর্টিং কোন প্রসঙ্গে কার এই উক্তি, কোনিকে আনস্পোর্টিং বলার কারণ কি, এরপর কি ঘটেছিল। পরবর্তী এবং শেষ প্রশ্ন, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিল তার পরিচয় দাও। তো এই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে প্রস্তুতি নেবে। কোনি পাশাপাশি অন্যান্য তোমাদের গল্প কবিতা থেকে অলরেডি সাজেশন দেওয়া হয়েছে, যেগুলোর লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, দেখে নেবে।